হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা নিয়ে। আমার চ্যানেলে আজকে যারা নতুন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। যেহেতু আমরা নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব, প্রথমতই কিন্তু আমাদের প্রয়োজন হবে দেশটির সম্পর্কে কিছু বেসিক তথ্য জানা। নেদারল্যান্ড কিন্তু উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি সেনজেনভুক্ত একটি দেশ। সুতরাং যারা স্টুডেন্টের পাশাপাশি ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের জন্য দেশটি অনেক চমৎকার হয়। দেশটিকে কিন্তু অনেক সময় হল্যান্ড নামেও ডাকা হয়, যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম। নেদারল্যান্ডস কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে নিম্নভূমি। এই নামকরণটি কিন্তু যথার্থ, কারণ দেশটির মাত্র 50% ভূখণ্ড সমুদ্রতলের 1 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। দেশটির রাজধানীর নাম হচ্ছে অ্যামস্টারডাম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাচ। যেহেতু এটি একটি ইউরোপিয়ান কান্ট্রি, সেহেতু এখানে কিন্তু ইউরোপের প্রচলন রয়েছে। বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশি টাকা প্রায় 119 থেকে 120 টাকা। পপুলেশন বর্তমানে দেশটিতে 17.9 মিলিয়ন পিপল বসবাস করে। এভারেজ অ্যাকোমোডেশন কস্ট একটা স্টুডেন্টের লাইফস্টাইলের উপরে কিন্তু ডিপেন্ড করে তার এই কস্টটা। তবে দেখা যায় যে 500 থেকে 600 ইউরোর মধ্যে কিন্তু একটা স্টুডেন্টের অ্যাকোমোডেশন কস্টটা উঠে যায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস 2022 এবং 23 শিক্ষাবর্ষের অনুযায়ী বর্তমানে নেদারল্যান্ডসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা প্রায় 1,23,000। তো এখন আমরা দেখব আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার জন্য। প্রথমতই প্রয়োজন হবে পাসপোর্ট। খেয়াল রাখতে হবে যেন পাসপোর্টটির মেয়াদ মিনিমাম আবেদন করার দিন থেকে 6 মাস ভ্যালিডিটি। তারপরে প্রয়োজন হবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেটস এবং ট্রান্সক্রিপ্টস। যারা ব্যাচেলরে আবেদন করবেন তাদের জন্য প্রয়োজন হবে এসএসসি সার্টিফিকেট মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট মার্কশিট। আর যারা মাস্টার্সে আবেদন করবেন তারা এসএসসি এবং এইচএসসির সাথে তাদের কিন্তু ব্যাচেলরের সার্টিফিকেট এবং মার্কশিটটারও প্রয়োজন হবে। প্রয়োজন হবে আইএলটিএস এর। ব্যাচেলরের জন্য 6.0 এবং মাস্টার্সের ক্ষেত্রে 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। তারপরে প্রয়োজন হবে এনআইডি কপি, আপনার পাসপোর্ট সাইজ ফটো। প্রয়োজন হবে আপনার একটি আপডেট ইউরোপাস সিভি। যেহেতু আপনি ইউরোপের কান্ট্রিতে অ্যাপ্লাই করছেন, আপনার জন্য কিন্তু ইউরোপাস সিভিটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ইউরোপাস সিভি তৈরি করবেন যাদের কোনো ধারণা নেই, আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে কিভাবে আপনারা ইউরোপাস সিভি বানাবেন। আই বাটনে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশনেও কিন্তু এই ইউরোপাস সিভি এর লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা লিঙ্কটি ভিজিট করে ভিডিওটি দেখে কিন্তু আপনারা ইউরোপাস সিভিটি তৈরি করতে পারেন। তারপরে প্রয়োজন হবে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। যারা মাস্টার্সে আবেদন করবে তাদের ক্ষেত্রে জব সার্টিফিকেটটার প্রয়োজন রয়েছে। তারপরে প্রয়োজন হতে পারে হেলথ বা ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে যদি এগুলোর প্রয়োজন হয়। যেগুলোর প্রয়োজন নেই, প্রথমতই হচ্ছে নো ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ার্ড। নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু আপনার কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে না। আপনার ডকুমেন্টস গুলো অ্যাটেস্টেশন করারও কোনো প্রয়োজন হবে না। আমার চ্যানেলের বিগত ভিডিওগুলো যদি দেখেন, আমার চ্যানেলে কিন্তু ইটালি এবং সুইজারল্যান্ড নিয়ে ভিডিও রয়েছে। তো সেসব ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়, সাথে কিন্তু ডকুমেন্টস অ্যাটেস্টেশন করারও প্রয়োজন হয়। কিন্তু এই নেদারল্যান্ডসে কিন্তু আপনার ডকুমেন্টস অ্যাটেস্টেশন করার কোনো প্রয়োজন নাই। তারপরে হচ্ছে আপনার এখানে কিন্তু সোর্স অফ ইনকামেরও কোনো প্রয়োজন হচ্ছে না। এখন আসি পার্ট টাইম জব ফ্যাসিলিটিস ইন নেদারল্যান্ড। আমাদের দেশ থেকে যারা আবেদন করেন এসব স্টুডেন্টের প্রথমেই কথা থাকে যে সেখানকার জব ফ্যাসিলিটিস কেমন, সেখানে হচ্ছে জব করে আমার টিউশন ফিজ, আমার লিভিং এক্সপেন্সটা বের করা, এগুলো ধাপে ধাপে আমার এই ভিডিওতে থাকবে। প্রথমেই এখন আমরা দেখি পার্ট টাইম জবের ফ্যাসিলিটিসটা কেমন রয়েছে। আপনারা লিগালি উইকে কিন্তু 16 ঘন্টা কাজ করার অপরচুনিটি পেয়ে যাবেন। আর যখন আপনাদের হলিডেজ গুলো থাকবে, আপনাদের সেমিস্টার ব্রেক থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল টাইম কাজ করতে পারেন। আর স্টুডেন্টরা এখানে অড জবও করতে পারে। তবে স্টুডেন্টদের প্রথমেই পছন্দ হচ্ছে ফুড ডেলিভারি গুলো। এইগুলোতে তারা কিন্তু খুব ইজিলি জব পেয়ে যায় এবং দেখা যায় যে তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও কিন্তু আর্ন করে। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এবার দেখি ইনটেক্স এন্ড স্কলারশিপস ইন নেদারল্যান্ড। কি কি ইনটেক রয়েছে নেদারল্যান্ডসে? প্রধানত দুইটি ইনটেক্স রয়েছে, একটি হচ্ছে ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি হচ্ছে সেপ্টেম্বর। তবে আমরা সবাই চেষ্টা করব যে যাতে আমাদের ইনটেক শুরু হওয়ার 3 থেকে 4 মাস পূর্ব থেকেই আমরা আমাদের প্রসেসিংটা শুরু করি। তারপর হচ্ছে স্কলারশিপ। নেদারল্যান্ডসে স্কলারশিপের সুবিধা রয়েছে। ব্যাচেলরের ক্ষেত্রে একটু স্কলারশিপের সুবিধা কম, কিন্তু মাস্টার্সে দেখা যায় যে অনেক স্কলারশিপ কিন্তু রয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি নেদারল্যান্ডসের স্কলারশিপ সম্পর্কের একটি ভিডিও চান। তো আমি চেষ্টা করব নেদারল্যান্ডসের স্কলারশিপ নিয়েও একটি ভিডিও তৈরি করা। তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে, টিউশন ফিজ এন্ড আদার কস্টিং। এখন আমরা দেখব যে আমাদের এই স্টুডেন্ট ভিসার জন্য আমাদের কোথায় কোথায় কি কি ধরনের খরচ লাগতে পারে। প্রথমতই হচ্ছে টিউশন ফিজ। ব্যাচেলরের জন্য দেখা যাবে যে 6,000 থেকে 13,000 পার ইয়ার। এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার
ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপরে। এগুলো কিন্তু ইউরো ৬,০০০ থেকে ১৩,০০০ ইউরো, এটার উপরেও কিন্তু যেতে পারে যদি আপনার ইউনিভার্সিটিতে আরো বেশি র্যাঙ্কফুল ইউনিভার্সিটি হয় বা ভালো ইউনিভার্সিটি হয়। তবে অন অ্যান এভারেজ ৬ থেকে ১৩,০০০ ইউরোর মধ্যেই আপনি ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে ৭,০০০ থেকে ১৫,০০০ ইউরো পার ইয়ার। তারপরে হচ্ছে আসি ব্লক মানি। এই ব্লক মানিটাই হচ্ছে আপনার কাইন্ড অফ ব্যাংক স্টেটমেন্ট। তো এটা হচ্ছে বর্তমানে ১১,২৫০ ইউরো রয়েছে, যেটার মধ্যে আপনার অ্যাকোমোডেশন কস্ট, আপনার ভিসা ফিজ, আপনার ইন্স্যুরেন্স, আপনার এমবাসি ফিজ, আরো যাবতীয় খরচ কিন্তু এটার মধ্যে রয়েছে। আপনি যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, আপনার অফার লেটার পাওয়ার পরে কিন্তু ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে এই টাকাটা ব্লক মানি হিসেবে রেখে দিতে হবে। এই টাকাটা কিন্তু পরবর্তীতে আপনি ফেরত পাচ্ছেন, এটা কিন্তু আপনি ইউনিকে দিচ্ছেন না। এই টাকাটা যখন আপনি নেদারল্যান্ডসে পৌঁছাবেন, দেখা যাবে যে এটা আপনি ২টা ইনস্টলমেন্ট বা ৩টা ইনস্টলমেন্ট কিন্তু এই টাকাটা আপনি ব্যাক পাবেন। এই টাকাটাই কিন্তু পরবর্তীতে আপনি আপনার অ্যাকোমোডেশন পারপাসে ইউজ করতে পারছেন। অনেকের কোশ্চেন থাকে ভিসা যদি না হয় সেক্ষেত্রে এই টাকাটা আর কি হবে? আপনার অফার লেটার আসা মানেই হচ্ছে আপনার ভিসা হয়ে যাওয়া। যেহেতু এখানে কিন্তু ইউনিভার্সিটি গুলো আপনার ভিসা প্রসেসটা করে দিবে, আপনাকে কিন্তু আলাদা করে নেদারল্যান্ডস এর জন্য আপনাকে কোনো ভিসা প্রসেস করতে হবে। আপনার ইউনিভার্সিটি যখন আপনি অফার লেটার পাবেন, তারা যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে, তারাই কিন্তু ভিসার জন্য আবেদন করবে। সুতরাং এক্ষেত্রে বলাই যায় যে 100% আপনার অফার লেটার পাওয়া মানেই হচ্ছে আপনার নেদারল্যান্ডসের ভিসাটা হয়ে যাওয়া। তো তারপরে বাই এনি চান্স যদি আপনার ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই টাকাটা আপনি আবার ফেরত পাচ্ছেন। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিজ। আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফিজের প্রয়োজন হবে না। আর আদার্স ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার জন্য আপনার পার অ্যাপ্লিকেশন থেকে ১০০ ইউরোর মতো প্রয়োজন হতে পারে। আর এখন আসি যে আদার কস্ট। এই টিউশন ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ, ব্লক মানি এছাড়াও অন্য যে কস্ট আপনার লাগছে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিট। আপনাকে যেহেতু একটা এয়ার টিকিট করতে হচ্ছে ওয়ান ওয়ে, সেক্ষেত্রে ঢাকা টু অ্যামস্টারডামের বর্তমান এয়ার টিকিটের মূল্য রয়েছে ৫৫,০০০ থেকে ৬৫,০০০। আপনি যদি আপনার ট্রাভেলের অ্যাটলিস্ট ১ থেকে ২ মাস আগে টিকিটটা কাটতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক কমেই কিন্তু আপনার এয়ার টিকিটটা পেয়ে যাবেন। এরপর আসছে শপিং। এটা হচ্ছে যার যার পার্সোনাল কস্ট। যেহেতু ব্লক মানিটা আপনি কিন্তু ধাপে ধাপে পাচ্ছেন, আপনার যদি আনুষঙ্গিক আরো কোনো কস্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনি ৩ থেকে ৪ মাসের আপনার পার্সোনাল অ্যাকোমোডেশন কস্টটা সেটা আপনি যখন ফ্লাই করবেন আপনি সাথে করে নিয়ে যাবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি যে এই অ্যাপ্লিকেশন প্রসেস লিঙ্কটা কি। আপনাকে হচ্ছে আলাদা আলাদা ধরে ধরে ইউনিভার্সিটিতে যাওয়ারও প্রয়োজন নয়। আপনি ডিরেক্ট হচ্ছে এই স্টাডি লিঙ্ক, জাস্ট গুগলে আপনি যদি টাইপ করেন স্টাডি লিঙ্ক, এই পেজটি আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, খুব ইজি। আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন। দেন দেখবেন যে আপনি এর থেকে এই স্টাডি লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনি আপনার নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী আপনার ইউনিভার্সিটিটাও পেয়ে যাচ্ছেন। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা একবারেই দেখা যাবে ৩ থেকে ৪টা ইউনিভার্সিটি থেকে আবেদন করতে পারছেন। আর প্রত্যেকটা ইউনিভার্সিটির লিঙ্ক তো আলাদা আলাদা রয়েছে। আপনি যদি চান আপনি কিন্তু সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু যাবতীয় তথ্য দেখতে পারেন। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন দেখি যে নেদারল্যান্ডসের কি কি পপুলার সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্টের মধ্যে রয়েছে সিএসসি, বিবিএ, এমবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মেকানিক্যাল, আইটি, ডাটা সায়েন্স, সিভিল, ফিল্ম এন্ড মিডিয়া এন্ড মেনি মোর। আর অনেকের কোশ্চেন থাকে যে ডিপ্লোমা হোল্ডার্স যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন কিনা। যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তারা কিন্তু বিএসসি তে আবেদন করতে পারছেন। তবে সব ক্ষেত্রে কিন্তু আইএলটিএস এর প্রয়োজন রয়েছে, যেটা ব্যাচেলর বা বিএসসি। ২ এর ক্ষেত্রেই কিন্তু আইএলটিএস এর স্কোরের প্রয়োজন হবে 6.0, নো ব্যান্ড লেস দেন 6। তবে অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে 5.5 দিয়েও কিন্তু অ্যাকসেপ্ট করে। তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। পপুলার ইউনিভার্সিটি লিস্ট অফ নেদারল্যান্ডস। তো এখানে আমি বেশ কিছু পপুলার ইউনিভার্সিটি রেখেছি। এই ইউনিভার্সিটি একদিক থেকে যেমন রয়েছে আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, তেমন দেখবেন যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এই ইউনিভার্সিটিগুলো। তো প্রথমেই দেখি কি কি ইউনিভার্সিটি রয়েছে। প্রথমে আছে ওয়ানিঙ্গান ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, তারপরে রয়েছে ইউট্রেক্ট ইউনিভার্সিটি, তারপরে রয়েছে ইউনিভার্সিটি লেইডেন, তারপরে রয়েছে ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম, তারপরে রয়েছে ইউনিভার্সিটি অফ গ্রোনিংেন, তারপরে রয়েছে এনএসএল স্টেন্ডেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, তারপরে রয়েছে হ্যান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এইচজেড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, আইসি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আমস্টারডাম, ইন হল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ টোয়েন্টি, সেকজন ইউনিভার্সিটি। আমার বেশ কিছু বন্ধু এবং ছোট ভাই রয়েছে যারা কিন্তু এই ইউনিভার্সিটি অফ টোয়েন্টিতে রয়েছে। এইসব ইউনিভার্সিটি গুলোতে কিন্তু আপনি খুব ইজিলি বাংলাদেশি কমিউনিটিও পেয়ে যাবেন। তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। তো এখন দেখি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে, তারা কোন কোন সিটিগুলা পছন্দ করে। সবার পছন্দের প্রথম তালিকায় থাকে কিন্তু আমস্টারডাম।
তারপরে রয়েছে রটারডাম, তারপরে রয়েছে দ্য হেগ সিটি, তারপরে রয়েছে লাইডেন, তারপরে রয়েছে হচ্ছে আপনার আইনঠোভেন, তারপরে রয়েছে গ্রোনিংয়েন, টিলবার্গ। এইসব শহরগুলোতে কিন্তু আপনারা ইজিলি বাংলাদেশি কমিউনিটি পেয়ে যাবেন এবং দেখবেন যে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু এইসব সিটিগুলোই বেছে নেয়। তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখন আপনাদের এই স্লাইডগুলো দেখলে আপনাদের কিছু প্রশ্নের উদয় হতে পারে। তো আমি চেষ্টা করছি বেসিক কিছু কোশ্চেনের আগে থেকে অ্যান্সার দিতে। আপনার কোশ্চেনটা যদি এই লিস্টের মধ্যে না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দ্রুততার সহিত চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো এখন দেখি কি কি কোশ্চেন রয়েছে। তো এখানে রয়েছে যে ইজ ইট পসিবল টু ম্যানেজ লিভিং এক্সপেন্স বাই পার্ট টাইম জব। আসলে যেটা একদম ফ্যাক্ট, আমি ফ্যাক্টটাই বলছি। এখানে আপনি হচ্ছে পার্ট টাইম জব করে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি আপনার লিভিং কস্টটা বের করতে পারবেন, টিউশন ফিসটা বের করা সম্ভব নয়। আর এদিক দিয়ে যেমন দেখা যাচ্ছে যে আপনার অ্যাকোমোডেশন কস্টটা কিন্তু আপনি ব্লক মানিতে রেখে দিচ্ছেন। এই টাকাটা যদি আপনি খরচ না করেন সেক্ষেত্রে আবার দেখা যাবে যে আপনি যেটা আর্ন করবেন সেটা দিয়ে এবং আপনার যে ব্লক মানিটা রয়েছে সেই টাকা দিয়ে কিন্তু আপনার গ্রাজুয়েশন। ইজ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড ইন নেদারল্যান্ডস? হ্যাঁ, নেদারল্যান্ডসে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড রয়েছে, তবে ব্যাচেলরের ক্ষেত্রে 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম। আর মাস্টার্স অ্যাপ্লিকেন্টের জন্য আসলে এরকম কোনো বাধা ধরার নিয়ম নয়। আপনি যদি জব এক্সপিরিয়েন্স দেখাতে পারেন আপনার স্টাডি গ্যাপটাতে, সেক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্টেড। তারপর হচ্ছে যে ক্যান আই ব্রিং মাই ফ্যামিলি উইথ মি? আপনি স্পাউস সহ বা আপনার ফ্যামিলি সহ, আপনার বাচ্চা কাচ্চা সহ আপনি নেদারল্যান্ডসে আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনি পারবেন। আপনার স্পাউস বা ফ্যামিলি সহ আপনি নেদারল্যান্ডসে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমত নেদারল্যান্ডসে পৌঁছাতে হবে। দেন সেখানে পৌঁছানোর পরে যখন আপনি রেসিডেন্সিয়াল কার্ড পাবেন, আপনার ফ্যামিলি এবং আপনার থাকার জন্য একটা অ্যাকোমোডেশন থাকবে, এইগুলো দেখিয়ে, এই ডকুমেন্টস গুলো দেখিয়ে কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য আবেদন করতে পারছেন। আমি একটি গ্রিন কালারে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে। এই লিঙ্কে আপনারা এই স্পাউস ভিসা সম্পর্কে বা ফ্যামিলি ভিসা সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছেন এবং কিভাবে আবেদন করবেন সেটাও এই লিঙ্কে যে আপনারা আবেদনটা করতে পারছেন। ন্যূনতম স্টুডেন্টের বয়স 21 বছর হলেই কিন্তু তারা তার স্পাউসকে আনার জন্য আবেদন করতে পারছে। তারপর রয়েছে যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ পিআর ইন নেদারল্যান্ড? আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করবেন, শেষ করার পরে হচ্ছে আপনি 1 বছরের জব খোঁজার জন্য আপনি ভিসা এক্সটেনশন পাবেন। তারপরে যদি আপনি না পান, আপনি আরো 1 বছর ভিসা এক্সটেনশন করতে পারেন। এর পরবর্তীতে যখন আপনি একটি জব পেয়ে যাবেন, জব করার 2 থেকে 3 বছরের পরে আপনি কিন্তু পিআর এর জন্য আবেদন করবেন। তারপর হচ্ছে শুড আই হ্যাভ টু কাম ব্যাক আফটার গ্রাজুয়েশন? এটা আমি প্রথমে বললাম, আপনাকে গ্রাজুয়েশন করার পরপরই ফিরে আসতে হবে না। আপনি গ্রাজুয়েশন শেষ করার পরে 2 বছরের জন্য জব খোঁজার জন্য আপনি পারমিট পেয়ে যাবেন। তারপরে আপনি সেখানে জব যদি পেয়ে যান আপনি কিন্তু জব করতে পারেন। আর শুধু নেদারল্যান্ডসই নয়, যেহেতু এটি একটি সেনজেন মুক্ত কান্ট্রি, আপনি কিন্তু অন্যান্য যে সেনজেন মুক্ত যে দেশগুলো রয়েছে আপনি সেই দেশগুলোতেও কিন্তু আপনি জবের অ্যাপ্লাই করতে পারেন এবং যদি সেখানে জব পেয়ে যান আপনি কিন্তু এখানে ইজিলি সুইচ করতে পারেন। সো আমি মনে করি এটা একটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে ইজ ইট ভেরি ডিফিকাল্ট টু ফেস ইউনিভার্সিটি ইন্টারভিউ? এটা আমি বলবো 50-50, খুব কঠিন আবার খুবই সহজ না। যেহেতু এখানে আলাদা করে আপনার ভিসার জন্য কোনো ইন্টারভিউ হচ্ছে না, সেহেতু আপনাকে মূলত কিন্তু খুব ভালোভাবেই ভিসা ইন্টারভিউটা পাস করতে হবে। খুব বেসিক কিছু কোশ্চেন এখানে করা হয়ে থাকে। আপনার সম্পর্কে জানতে চাইতে পারে, আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইতে পারে, আপনি কেন এই সাবজেক্টটা চয়েস করেছেন, কেন ইউনিভার্সিটিটা চয়েস করলেন, কেন এই সিটি চয়েস করলেন। আপনার সিটি হতে পারে অ্যামস্টারডাম, জিজ্ঞাসা করতে পারে তুমি কেন এই সিলেক্টিভ যে এই অ্যামস্টারডাম সিটিটা সিলেক্ট করলেন, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। আপনি অবশ্যই হচ্ছে যখন আবেদন করবেন, আপনার যখন ভিসা ইন্টারভিউ হবে, আপনি কিন্তু নেদারল্যান্ড সম্পর্কে, এটার কুইজিন সম্পর্কে, এটার কালচার সম্পর্কে, সিটি সম্পর্কে, ইউনিভার্সিটি সম্পর্কে সকল তথ্য কিন্তু আপনি জেনে রাখবেন। যদি অনেকের কোশ্চেন থাকতে পারে তথ্যগুলো আমি পাবো কোথায়? ভাই এখন গুগল ইউটিউবের জামানা, আপনি জাস্ট সার্চ করলেই কিন্তু আপনি সেই এলাকার সম্পর্কে বা সেই বিষয়টার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনাকে প্রিপেয়ার করতে হবে। তারপরে হচ্ছে অফার লেটার মিনস 100% ভিসা, ইজ ইট ট্রু? জি ভাই, এটা 100% ট্রু, গ্যারান্টি আমি। আপনি যদি অফার লেটার পান নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি থেকে, আপনার অলমোস্ট 100%ই বলা চলে যে আপনি আপনার ভিসাটা পাবেন। কারণ ইউনিভার্সিটি হচ্ছে আপনার ভিসার জন্য প্রসেসটা করবে, আপনাকে প্রসেস করা লাগবে না। আপনার ফাইলটা ভালো দেখে তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। সুতরাং এই অ্যাকসেপ্ট হওয়া মানেই অফার লেটার আসা, এবং অফার লেটার আসা মানেই বলা গেল ভিসা হওয়া। তারপরে হচ্ছে ইজ দেয়ার এনি স্কলারশিপ ইন নেদারল্যান্ড? আমি আগেও আলোচনা করেছি, স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। ব্যাচেলরের জন্য দেখা যায় যে আপনারা 5,000 থেকে 10,000 পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন। তারপর হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রেও আপনারা এরকম 5 থেকে 10,000 ইউরোর স্কলারশিপ কিন্তু পেয়ে যাবেন।
আর আপনারা যদি স্কলারশিপ সম্পর্কের বিস্তর তথ্য জানতে চান, বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে জানতে চান, যেমন আমার চ্যানেলে অনেক স্কলারশিপ সম্পর্কে স্পেসিফিক ভিডিও রয়েছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই নেদারল্যান্ডসের স্কলারশিপ সম্পর্কে একটি আলাদা ভিডিও চান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। If you need more information, please write your queries in the comment section and don't forget to like, share and subscribe my channel. তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।